নমস্কার বন্ধুরা, আমার রান্না জানাই সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ছোট মাছের একটা তরকারি। যার জন্য উপকরণগুলো আছে এখানে, সব সবজিগুলো কাটা আছে। এখন সব সবজিগুলো ধুয়ে নিচ্ছে। রান্নাটা দেখুন কিভাবে রান্না করি। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব মজা হবে খেতে। এখানে আছে হলো মৌরলা মাছ, আর এখানে আছে সব মিশানো বাটা, আর হলুদ, লবণ। আর রান্নার উপকরণগুলো পরে দেখিয়ে দিব রান্না করার সময়। দেখুন কড়াইটা বসানো আছে, গরম হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভেজে নিব। এখন মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। আজকে একটা নতুন হাতের রান্না। আশা করি ও তো খুব ভালো রান্না করে। রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখন শুরু করি, রান্নাটা শুরু করবে। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা এখন দিয়ে দেবো তেল। মাছটা ভেজে নিবে। মাছটা ভেজে নিচ্ছে। হাত দিয়ে রাতে করে ভেজে নাও। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিবে। তুলো তুলো, সবগুলো মাছ ভেজে নাও। এখন কড়াইতে তেল দিয়ে দিব রান্না করার জন্য। আমি দিয়ে দিলাম সরষের তেল, আর মধ্যে দিব কালো জিরে, পেঁয়াজ। কালো জিরে আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেবে। এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিবে, আর দিয়ে দিবে মশলাগুলো। সব এক জায়গায় করা আছে মশলাগুলো। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো। ভালো করে ভাজা ভাজা করে নেবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এক একে সবজিগুলো দিয়ে দিবে। সব সবজিগুলো দিয়ে দাও, আস্তে নাড়া দাও একটু একটু করে। আচ্ছা, গ্যাসটা কমিয়ে নাও। দাও, সব দিয়ে দাও, একবারে দিয়ে দাও। এর মধ্যে দিয়ে দেবে এখন লবণ, পরিমাণ মতো, আর দিয়ে দেবে একটু হলুদ। নাড়াচাড়া করে নাও। বেগুনটা দিয়ে দাও এখন। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দাও। একটু নাড়াচাড়া করে নাও। এখন এবার ধনে পাতা দিয়ে দাও। চচ্চড়িটা খেতে সেই হবে, মুসুরির ডাল আর চচ্চড়ি। আজকে রান্না হলো আলু ফুলকপির তরকারি আর ছোটো মাছের চচ্চড়ি। আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। ভালো বলো, রান্নাটা হয়ে গেছে।
নাড়াচাড়া করে নাও আর একটু, তারপর নামিয়ে দাও। আর সেই লাগছে দেখতে, তো এখনই লোক যাচ্ছে। রান্নাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন সবাই।